হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের সঙ্গে চলে এলাম আরেকটি নতুন মিনি ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে একটু একটু করে বৃষ্টি পড়ছে, আর এখন কয়েকদিন থেকে তো ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই হয়ে আছে। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আগে স্নানটা সেরে নিলাম। কালকে তো ছিল নৃসিংহদেবের চতুর্দশী ব্রত পালন, মানে নৃসিংহদেবের আবির্ভাব ব্রত। তো আমি এই বছর প্রথমই করছি এই ব্রত পালন, শুধু একাদশী ব্রত পালনটা আমি করি, এই ব্রতটা এবছর করলাম। এখন চলে আসলাম ফুল তুলতে, কারণ প্রত্যেক দিন শাশুড়ি মাই ফুলগুলো তুলে রাখে। আজকে উনি তুলতে পারেনি বলে আমি তুলে নিচ্ছি। আর আমাদের গাছে অনেক ফুল হয়, তার জন্য অন্য লোকের বাড়িতে ফুল তুলতে যেতে হয় না। বৃষ্টি হয়েছে, ওই জন্য চারিদিকের গাছপালাগুলো কত সুন্দর লাগছে দেখতে, একদম পরিষ্কার ঝকঝক করছে, কোনো ধুলো ময়লা লেগে নেই। তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন চলে আসলাম আমি রান্নাঘরে রান্না করতে। এই পনিরটা ডিপ ফ্রিজে রাখা ছিল, তার জন্য না কেমন বরফ বরফ হয়ে গেছে, হাত দিলেই না গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর রান্না করব ডিমের ঝোল, আর এদিকে আলু আর গাজর কুচি কুচি করে রেখেছি, ওটা দিয়ে আর পনির দিয়ে বড়া করে দিব। তো এই যেদিকে রান্নাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, এদিকে বড়াটা আগে করে নিচ্ছি। আগে বড়াটা ভেজে নিচ্ছিলাম, তারপরে ডিমের ঝোলটা রান্না করব। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন যাব একটু বাজারে। আর দেখুন আমাদের গাছের আমের ডালটা না আমের ভারে একদম নিচের দিকে নেমে গেছে। এখন আসলাম একটু সোনার দোকানে। অনেকেই হয়তো জানবেন নৃসিংহ ব্রতের দিন অনেকে কিন্তু নৃসিংহ কবচ ধারণ করে, সেই কবচগুলোই দোকানে বানাতে দেওয়া হয়েছে, তো সেটাই নেওয়ার জন্য এসেছে। তো শুধু আমি কিন্তু আসিনি, আমার সঙ্গে আরো দুইজন ছিল। তো তারপরে চলে এসেছিলাম একটা জামা কাপড়ের দোকানে কিছু কুর্তি দেখতে, তো সেটাও পছন্দ হলো না। এখন আমি যাচ্ছি আমাদের পাশের বাড়িতে, সন্ধ্যাবেলা কিন্তু নৃসিংহ দেবের যে অভিষেক করানো হবে। আমি তো সকাল থেকে জলটুকু খাইনি, যতক্ষণ না অভিষেক করানো হবে ততক্ষণ জল ফল কোনো কিছুই খাওয়া যাবে না। অভিষেক হয়ে যাওয়ার পরে তারপরেই কিছু খেতে পারবো। তো এখানে আমার গুরুদেব কিন্তু অভিষেক করাচ্ছে, তো অভিষেক হয়ে গেছে প্রায়। তো তারপরে দেখুন আমরা এই যে প্রসাদ পাচ্ছি এখন। আর এদিকে না বাড়িতে আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো রাত্রেবেলা এসে তারপরে সেটাও আবার খেয়ে নিচ্ছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।